নমস্কার। আজকের আমরা আলোচনা করব মীন রাশি নিয়ে। আর এই মীন রাশি নিয়ে আলোচনা করার একটাই বিশেষ কারণটা হলো যে আমার কাছে মোটামুটিভাবে 10,000-এর বেশি লোক এসে বলেছে কিংবা আমাকে কমেন্ট করেছে যে আপনারা মীন রাশি নিয়ে বলছেন না কেন, এবং মীন রাশির নাকি প্রচণ্ড খারাপ সময় যাচ্ছে। কিন্তু আমি খুব একটা এটা বিলিভ করি না। কিন্তু প্রথমে জিনিসটাকে আপনাকে বোঝাতে হবে যে ব্যাপারটা আসলে কী। আপনারা সবাই যে 10,000 মানুষই যে বলছে, ধরে নিলাম 10,000 মানুষ, তো ওই মানুষগুলো প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা টাইমে জন্মগ্রহণ করেছে এবং আলাদা আলাদা তাদের এরকম জন্মের টাইমে এই রকম একটা ছকের মধ্যে কুষ্টি ছিল, তাদের ব্যক্তিগত কুষ্টি। আজকে যেই কুষ্টিটা দেখতে পাচ্ছেন এইটা হলো আজকের দিনের কুষ্টি, মানে আজকের দিনে সৌরজগতে এই প্ল্যানেটারি পজিশন হয়ে রয়েছে। কিন্তু আপনাদের সবার আলাদা আলাদা, তাদের আলাদা আলাদা থাকার ফলে কি হচ্ছে যে আপনাদের রাশিটা হচ্ছে মীন রাশি, এটা মীন, বাদবাকিটার হচ্ছে যে লগ্ন আলাদা, লগ্ন থেকে টোটালি বিচার করা হয়। তার সাথে সাথে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এইগুলোও ম্যাটার করে যেটা আপনাদের রয়েছে, এবং কোন লগ্ন প্ল্যানেট কোথায় রয়েছে না কোথাও রয়েছে এইগুলো নিয়ে বিচার করা হয়। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি পারলে আপনার চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিন, আর লাইক বাটন আবার বেল বাটনটাকে টিপে দেবেন, তাতে আমাদের পুরো বাকি ভিডিওগুলো আপনাদের কাছে আসতে থাকবে। এই হলো আসল কথা। এইবার হচ্ছে যে আমি যদি মীন রাশি নিয়ে আলোচনা করি, যে বহু মানুষের কথা আছে ভালো আছে, কিছু মানুষের খারাপ আছে, কিন্তু আমি ডিফার করছি। কেন বলে দিচ্ছি। সারা বছরের মধ্যে এই 2.5 বছর ধরে এইটা ঘোরে, 2.5 বছর ধরে শনি ঘোরে, প্রত্যেকটা ঘরে থাকে। তাহলে মীন রাশির আপনাদের চলছে এখন 7.5। ভালো কথা, মানে এইখানে দ্বাদশভাবে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এই তিনটে জায়গা মিলে যখন থাকবে তখন বলা হয় 7.5, 7.5 বছর। আর বাকিটা 22.5 বছর ধরে এদের 7.5 থাকে না। এবার 7.5-র মানেটা কি আগে বুঝিয়ে দিচ্ছি, কারণ আপনারা 7.5-তে ভুগছেন এবং আপনারা বলছেন যে আমাদের 7.5 জীবনেকে তছনছ করে দিল। 7.5টা হলো যে পুরোটা ঘুরতে টাইম নেয়, পুরো রাশিচক্র ঘুরতে টাইম নেয় 30 বছর। 30 বছরের মধ্যে এই 7.5 বছরটা 7.5 বছর, বছরটা থাকে একটা রাশির 7.5, যে কোনো রাশি। আর 22.5 বছরটা থাকে ফ্রি। এইবার জেনারেল কথাবার্তা কিংবা যে কোনো অ্যাস্ট্রোলজারদের কথাবার্তা, যে এই 7.5 বছর সেই মানুষকে প্রচুর পানিশমেন্ট পেতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি একদম সেটা নয়। কি পেতে হবে শুনুন, এটা পেতে হবে রেজাল্ট। এই 22.5 বছর ধরে আপনি যে ফরমেশনে কাজ করেছেন তার রেজাল্টটা পাবেন আপনি 7.5 বছর ধরে। মিরর, জাস্ট লাইক এ মিরর আপনার সামনে দাঁড়িয়েছে, আপনি এই 7.5 বছর ধরে পেমেন্ট পাবেন। 22.5 বছরের আপনার কর্ম। এবার পেমেন্টটা কে দেবে? পেমেন্টটা দেখবে সূর্যপুত্র শনি দেবে, অন্য কেউ পেমেন্ট দেবে না, শনি পেমেন্ট দেবে। এবার শনি ঠাকুর কী দেবে? শনি ঠাকুর দেবে আপনার ভালো কি খারাপ, 22.5 বছর ধরে করেছেনটা কি, তার পেমেন্টটা এখানে দেবে। এবার আপনাকে দুটো বলছি, এবার আপনার এটাকে পলিটিক্যালি নেবেন না। নরেন্দ্র মোদী দুখানা টার্ম, নরেন্দ্র মোদীর বৃশ্চিক রাশি, দুখানা টার্ম ওখান থেকে কেটে দোকান থেকে, নরেন্দ্র মোদী দুবার প্রধানমন্ত্রী হয়েছে, তার 7.5-র মধ্যেই হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রপতি হয়েছিল 7.5-তে। এরকমভাবে আমি হাজার হাজার আপনাকে উদাহরণ দিতে পারি, আমার বাড়ি অফিসের আলমারিতে এরকম রাখা রয়েছে। তো আপনাকে এইটা ভেবে লাভ নেই যে আপনাকে শুধু কষ্টের মধ্যে থাকতে হবে। 7.5 এমন একটা জিনিস যে আপনি 22 বছর, 22.5 বছর যা করেছেন তার পেমেন্ট আপনাকে পেতেই হবে, এবং সেটা ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। কোনো সন্ন্যাসীদের কোনো ভালো মাস, অ্যাকচুয়ালি শনি হলো মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের ইয়েই নয়, দেবতাই নয়, তাহলে এটা পাওয়া মুশকিল আছে। আরও একটা, এরপরেও ইন্টারেস্টিং একটা গল্প বলছি আপনাকে। তাই জন্য হচ্ছে যে 7.5 বছর পাবেন, ভালো তো ভালো, খারাপে খারাপ। এবার আপনাকে বলছি, বর্তমানে শনি এখানে বসে, যদি মীন রাশি হয়ে থাকে, মীন রাশির এখানে শনি বসে রয়েছে, যদি কারোর যদি মীন লগ্নও হয়ে থাকে, আর তার বসেছে এইখানে শনি বসে রয়েছে দ্বাদশে রাহু, দুটো প্ল্যানেট নিয়ে এখানে 2.5 বছর ধরে বসছে। রাহু 1.5 বছর, আর বৃহস্পতি নিয়ে আমরা কাজ করি
এখানে বৃহস্পতি বর্তমানে বসে রয়েছে, এখানে 1 ইয়ার। এইভাবে রাশিচক্র ঘুরতে থাকে। এইখানে শনি বসে রয়েছে আর রাহু বসে রয়েছে। যদি এটা লগ্ন যাদের বৃশ্চিক লগ্ন হয়ে থাকে, মীন লগ্ন হয়ে থাকে, তাদেরকে বলছি আপনারা মিলিয়ে নেবেন। লগ্নে যদি শনি বসে রয়েছে বর্তমানে, আর আপনাদের দশা অন্তর্দশা প্রত্যন্তদশা একটু যদি পজিটিভ থাকে এই মুহূর্তে, তাহলে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বর্তমানে একেবারে নেই, উল্টে আপনারা প্রচুর টাকা রোজগার করছেন। দ্বিতীয় জিনিসটা কি আসবে? তৃতীয় জিনিসটা হলো আপনাদের ফরেন ট্রাভেল হবে, চাকরির জন্য ফরেনে যাওয়া হবে, কিংবা কোনো কাজ হয়তো আপনারা টার্গেট হিট করেছেন, হয়তো কোম্পানি থেকে বাইরে যাওয়ার হবে, এডুকেশনের জন্য বাইরে যাওয়া হবে। 12 হাউসে বসে রয়েছে রাহু, বসে রয়েছে 12 হাউসে। এই দুটো প্ল্যানেটের জন্য মীন রাশির সাকসেস কনফার্ম। আর এখানে বসে রয়েছে, এখান থেকে বসে রয়েছে পঞ্চম স্থানে বৃহস্পতি বসে রয়েছে। পঞ্চম স্থানে বৃহস্পতি খুব ভালো কাজ দেয়, একদম একাদশ স্থানে, এখান থেকে একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে। সপ্তম দৃষ্টি পঞ্চম দৃষ্টি থেকে দিচ্ছে, 7, 8, নবম স্থানে দৃষ্টি দিচ্ছে। আর এখান থেকে নবম দৃষ্টি থেকে দিচ্ছে, লগ্নে দৃষ্টি দিচ্ছে। মানে 3টে জায়গা মেজর ফ্যাক্টরের দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, 3টেকে লগ্নপতি 3টে জায়গা মেজর দৃষ্টি দিচ্ছে। সুতরাং আপনাদের মানে শনি, রাহু আর বৃহস্পতি, এই 3টে মেজর প্ল্যানেট মীন রাশির জন্য আজকে শুধু দিন না, আগামী বেশ কিছু দিনের জন্য, বেশ কিছু বছরের জন্য আপনাদের সাকসেসের একটা দরজা, আপনাদের দরজা খুলে রেখেছে। সুতরাং আপনারা মিলিয়ে দেখুন, আপনাদের যাদের মীন রাশি আছে, যাদের মীন রাশি নেই তারাও ডেট অফ বার্থ দিন, আমাদের এখানে দিন, আপনাদের কী রাশি বলুন, যেটা মেজর রাশি হবে সেটা নিয়ে আমরা আবার ডিসকাস করবো। আপনাদের রাশি নিয়েই ডিসকাস করবো ভালো করে। আপনাদের ভালো মন্দ পারলে এখানে লিখুন, আমরা সেগুলো দেখবো, দেখে টেকে নিয়ে আবার ভিডিও বানাবো। আর যাদের মীন রাশি আছে তারাও পাঠান, ডেট অফ বার্থ দিয়ে পাঠান, আমরা ডিসকাস করবো। আর যদি প্রয়োজন মনে করেন তাহলে আসুন আমাদের চেম্বারে, আসুন, বসে আপনারটা পুরোটা নিয়ে এরকমই বোর্ডে আপনার আলোচনা করব। আর একটা মীন রাশিদের হাত নিয়ে আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। ধরুন এই একটা হাত, পামিস্ট। মীন রাশি যাদের থাকে তাদের ম্যাক্সিমাম আমরা হাত মেলান। ঠিক বৃহস্পতির এই জায়গাটা দেখবেন একটুখানি থলথলে হয়ে রয়েছে, নরম হয়ে রয়েছে, উঁচু হয়ে রয়েছে। আর ঠিক তার পাশের এই শনির এই জায়গাটা একটু ডাউন হয়ে রয়েছে। শনিটা মীন রাশিদের জন্য খুব একটা এফেক্টিভ হয় না, কিন্তু বৃহস্পতি এখানে খুব সুন্দর হয়ে থাকে। আর কারোর তো এরকম করে হালকা করে একটুখানি দাগ হয়ে থাকে, বৃহস্পতি কভার জায়গা থাকে। আপনাদের হাতে এরকম কিছু আছে কিনা দেখে নেবেন। আর যদি হাতে কোনো রকম তিল থাকে, অ্যাকচুয়ালি তিল তত্ত্বটা একটা বড় তত্ত্ব। সারা শরীরের তিলের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কোনটা প্রচুর ভালো আর কোনটা প্রচুর সর্বনাশে। মানে আপনার কুষ্টি দেখার থেকে ওই তিলগুলো দেখা ভালো, হিউম্যান বায়োলজির ওপর ডিপেন্ড করে। কিন্তু এইখানটায় আমরা হাত নিয়েই ম্যাক্সিমাম মেজরলি লোকেই আলোচনা করে, বাট আমি পুরোটাই আলোচনা করে থাকি। কিন্তু এখানে যদি হয়ে থাকে, কোনো জায়গায় তিল থাকে, তাহলে সেই সম্পর্কেও আপনারা হাত দিয়ে পাঠাবেন, আমরা সেটা নিয়ে ডিসকাস করে বলে দেবো সেটা তিলটা আপনার জন্য ভালো কি খারাপ। ভিডিওটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের চ্যানেলটা ওই বেল আইকনটা টিপতে ভুলবেন না, তাহলে আমাদের আবার ভিডিও পাবেন। নমস্কার, ভালো থাকবেন।